বাপি তো হসপিটাল থেকে বাড়ি ফিরবে, আমি একবার ও বাড়িতে যাব। কেন? আমার আরো একটা কাজ আছে রাজা। আবার কি কাজ? আমার বইগুলো বাড়িতে আছে, ওখান থেকে আনতে হবে। তুমি কিছু চিন্তা করো না, তোমার পড়াশোনার সব খরচা আমি জোগাড় করব। তুমি দেখো, আমি দিন রাত কাজ করব, অনেক টাকা কামাবো। তুমি দেখো, তুমি একদিন অনেক বড় সিঙ্গার হবে। প্রফেশনাল সিঙ্গার হিসেবে তুমি প্রতিষ্ঠা পাবে। তোমার অনেক নামডাক হবে আজ, আমি জানি। এত অপমানের পরেও ওই মানুষটার খবর তোমার দরকার? হ্যাঁ, তো ওই মানুষটা তো আমাদের অপমান করেননি। তুলতুলিকে তো চিনিস। মা, আমি না তোমাকে আমি তোমাকে কি করে বোঝাই বলো তো মা? মা, ওই লোকটার জীবনে আমাদের কোনো অস্তিত্ব নেই। আমি জানি তোমার তো খারাপ লাগবে, তবুও আমি সিদ্ধান্তটা নিয়েছি। কি সিদ্ধান্ত নিয়েছিস শুনি? মা, আমি চাই ডক্টর অভিরূপ দাশগুপ্ত অনেকদিন বাঁচুন। আমি মন থেকে চাই না, কিন্তু ওনার মৃত্যুর পর আমি ওনার মুখাগ্নি করব না। একটা কথা পরিষ্কার শুনে রাখ অরণ্য, তোর বাবাকে যদি তুই বাবা বলে স্বীকার করতে না পারিস, তাহলে তাহলে আমিও তোমার মা নই। তাহলে আমার মুখাগ্নি করার অধিকার তোমার নেই। মনে রেখে দিও, আমারও মুখাগ্নি তুমি করবে না। আমারও মুখাগ্নি তুমি করবে না। আমার মুখাগ্নি করার অধিকার, আমারও মুখাগ্নি তুমি করবে না। আমাকে টিউশনি করতেই হবে। সামনে আমার এমএ পরীক্ষা, আর মাত্র 4 মাস বাকি। পরীক্ষার ফিস তো অনেক, সেটা জোগাড় করতে হবে। তাছাড়া যাতায়াতেরও তো একটা খরচ আছে না। যেভাবেই হোক মুন্নি, আমাকে টিউশনি করতেই হবে। মা আমাকে এ বাড়ির মেয়ে মনে করে, আর আমি মাকে গিয়ে বললে মা আমাকে কিছুতেই না বলতে পারবে না। তুমি দেখো, দেখ মা, তোর বাপের বাড়িও এই পাড়াতে। দেখ, তোর বাপের বাড়ির কাছে এই বাড়িটা ছোট লাগবে না? কেন ছোট লাগবে বাবা? আমি তো কোনো ভুল কাজ করব না। আমি তো এই বাড়ির মেয়ে হয়ে আমার পড়াশোনা শেষ করে চাকরি করতে চাই, টিউশনি করতে চাই, যাতে যাতে আমি তোমাদের পাশে দাঁড়াতে পারি। যা, তোকে পারমিশন দিলাম। পারমিশন? সত্যি মা? হ্যাঁ রে, বাবা, বাবা সত্যি? সত্যি? আমি তাহলে যাই, মনিকে গিয়ে বলে আসি। আমি যাচ্ছি। একদম পাগলি মেয়ে, মাথায় এক ফোঁটা বুদ্ধি রেখে। জানো, আমার এখন কি মনে হচ্ছে? আমার মনে হচ্ছে আমরা বোধহয় দুষ্টুকে এখনো ঠিক মতো চিনে উঠতে পারিনি।